ইন্ডিয়া তো ইন্ডিয়া তোমরা আমরা যা দিছ আমরা আহল হইছে আমরা আর চুল কাটতামও তোমরা হেন যাইতাম না যাই তোরা যে কামান্য হইছ আমরা চুলও কামাইতাম না তোরা কাছে ঠিক নি রে কামান্য দিকে কিতা কইতাম রে মরা বেড়ারে যাতা করতাছ রে তোমরা বিএসএফ আমরা বিডিআরের লোকে লাগছিল আপনার তারা দৌড়ান দিছে পরে হইতালাইছে তো পড়ই আর আমরা তারাকে ঠুস ঠুস গুলি করে তাহলে হতাই দিয়ে আইয়া পড়ছে না হইতে যখন লাগছে তার উড়নের দরকার নাই ইন্ডিয়ার কথা তো সাতুরটা জায়গা রে না আমরা ইন্ডিয়া লাগতো না বাদ দে ইন্ডিয়া লাগতো না আমরা ইন্ডিয়া লাগতো না আমরা ওই ফোদ্দার বাজারে ফোদ্দার বাজার একটা ডাক্তারের খবর পেলে হোমিও টং হন এইটাই আমরা সব ইন্ডিয়া লাগতো ইন্ডিয়া তোমরা আমরা যা দিছ আমরা আহল হইছে আমরা আর চুল কাটতামও তোমরা হেন যাইতাম না যাই তোরা যে কামান্য হইছ আমরা চুলও কামাইতাম না তোরা কাছে ঠিক নি রে কামান্য দিকে কিতা কইতাম রে মরা বেড়ারে যাতা করতাছ রে তোরা কামান্যার দল তোরা আমরা চিনি না তোরা বেড়া বালা করে জোরে কাজ দিলে 15 বছর কানে হুমতি না আরে আমরা দেশটা না হইলে শুধু আর কি আর আমরার বেড়াইতের মতো বেড়াই তোরা ফাইবি কো তোরা কি হেই সাহস আছে কারণ আমরা বিশ্বাস করি বললে শহীদ বাঁচলে গাজী ঠিক কিনা ক আর তোরা মনে করছো দুনিয়ার যা খাইয়া যে কিতাম ফাল্লাম মল্ল দোষ আছে তো তুই কি আমরা লোকে ফাটবি যাতা তুই কইরা আমরা গিয়া মরণের নিয়ত করে ঘরতে বারোই যে মৃত্যুকে ভয় পায় না তার মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই ঠিক কিনা ওই যে কথাটা হেমনে কইছিল আর কি একটা গাঞ্জা খায় তারে কই কি তারে তোর কি নমুনা কাও বিড়ির ডর দেখাইও না গাঞ্জা খাইয়াও জম করে লিছি গাঞ্জা খাইয়াও জম করে লিছি বিড়ির ডর দেখাও কিতা কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা শক্ত কথা কই না ঠিক রে খাদেনি কথাটা কইলে মেয়ে জায়গাটা খাদে আমরা ডর দেখাও বেড়া তোমরা এই 2-3 জায়গার মধ্যে তোমরা বিএসএফ আমরা বিডিআরের লোকে লাগছিল আপনার তারা দৌড়ান দিছে পরে এটা হইতালাইছে তো পড়ই আর আমরা তারাকে ঠুস ঠুস গুলি করে এটা হতাই দিয়ে আইয়া পড়ছে না হইতে যখন লাগছে তার উড়নের দরকার নেই আমরা সংখ্যায় কম হইতে পারি আমাদের দেশটা ছোট হইতে পারে আমাদের কলজাটা কহেতে শুরু হয়েছে কখনো শেষ হয়েছে এটা তোমরা বিচাইরা বার করতে পারতাম না ঠিক কিনা আমরা মুসলমানের ফুতাইত সময় না দুম ধরে রয়েছি কুবাকুবি শুরু হইলে টের পাইবা কুবাকুবি কারে কয় বদরের যুদ্ধের সময় একবার কুবাকুবি করছিলাম আমরা তারা 313 জন হেতারা আসিল 1000 হেতারা হেক্টার আমরা টুইলো মোড় খাইলা বাতাসে লেগাছো দুইটা খেয়ে রইতে এইরকম দুর্বল কত আমরা কত রে অসুবিধার দল কত 1000 বর্ম পরিহিত একটাতে একটা মোড়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত বর্ম পরিহিত হাতের ভিতরে বর্ষা পিঠের ভিতরে তীর ধনুক খাপের ভিতরে তরবারি বেরিয়ে ছাগল আস্তা জব করিয়া এই আগুনও ফুরাইয়া হ্যাঁ তাই না খাবলা দিয়ে খাউন না এরপরে বেরিয়েতে না আসে বেড়াইতে সামনে গিয়ে শরীরটা ঘুরান দেয় দিয়া সেটা কয় আমরা বেড়াইত্রীর কথা কি আমরা বেড়াইত্রীর কথা কিতা কইতাম যদি যুদ্ধের মধ্যে জিততে আইতে পারে বেড়াইতে আমরা রে ফাইব নাহলে শরীরই তারারে ফরাই দেন আমরা তারারে বেরিয়ে বানাইলাম আমরা বেড়াইতে গে এইরকম আলাপ সালাফের ভিতর দিয়ে যুদ্ধ গেছে এটা না কত আমরা না কত এটা নিয়ে মনে হয় আতির ফিরে আতি বইয়া রয়েছে ঘোড়ার ফিরেও ঘোড়া বইয়া রয়েছে আমরা তারা 313 জন 1000 যখন সামনাসামনি আইয়া পড়ছে কুবাকুবি যখন শুরু হইয়া গেছে গা 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে 70টা ওমাগো কইয়া ফিসে কোনোটা ফাঁসা নাই কোনোটা ঠ্যাং নাই এরপরে ওমাগো কইয়া কোনো মতে গিয়া পড়ছে এইটার নাম মুসলমান রঙের গড়া দৌড়াইও না তারা মনে করছে ওই 1947 সালে দেশ বিভাগের সময় আমরা যেরকম সুডু আসলাম তারা মনে করছে আমরা ওহনো সুডুয়ে রয়েছি আমরা যে কুবাকুবি হিংছি এটা কইতো এবার তো আরে বেড়া কথা তো কইয়া লাইতাম রে আরে আমরার ভিতরে একটা কইছিল খেলা হইব এই যে এটা কইছে খেলা হইব খেলা শুরুর আগে হাতে না আমি আইস থেকে বেলতা
আইব কিন্তু আর থাকলে না এই আমরা ফলাফল সটাইতেছে গোল দিতেছে সটাইতেছে গোল দিতেছে দড়ির ভিত্তি গিতে দড়ি শেষ হয়ে যায় গোল দো শেষ হয় না তা দৌড়াইয়ে না তা দৌড়াইয়ে না খেলাও যাবাটা কইছিল হেতে নাই তোরা তো ফইলে ঠিক নি রে হিন্দুরি এতান্ডি কিছু ব্যাহতারে এতান্ডি বুঝ জানা আমরা কি জিনিস বেড়া 5ই আগস্ট কথাটা কি কইলে তা 5ই আগস্ট আমি মুশতাক ফয়েজি আমি আমার বাসা তো কুমিল্লা রানীর বাজার অশোকতলা আপনারা জানেন সকলে কুমিল্লা আমার বাসা আমি চিন্তা করলাম যেহেতু দেশটার পরিবর্তন হয়েছে এই সুযোগে দেশটার ভিতর একটা দাঙ্গা লাগতে পারে হিন্দুর উপরে আমরা মুসলমানের সবজি দল বালা না এতান্ডি জিদের মায়ের গিয়া মিষ্টি মিষ্টি খাইলেই তো পারে হিন্দু দোহানতে আবার কেউ সহিমহি চেয়ার মেয়ার লয়ে লুঙ্গি মুঙ্গি এনে ফিন্দালাইতেও পারে কোন জানা তো আমি আর লাগিয়া কিতা করলাম সব মন্দিরগুলোতে আলেমলামা নিয়া ইতিহাস সাক্ষী বানান্না গল্প না সব আলেমলামারে লইয়া বইলাম যে সবগুলা মন্দিরে পাহারা বসাইতে হবে মাদ্রাসার ছাত্র লইয়া আলেমলামা লইয়া সবদি মন্দির পাহারায় বসাই দিলাম পাহারায় বসাই আমি রাইতের 2:30টা পর্যন্ত একটা রিক্সা লইয়া ঘুইরা ঘুইরা পাহারা দেওয়ার পরে গিয়া হচ্ছি এরপরে আমি চিন্তা করলাম যে না পরের দিন আবার তারা একটু সাহস দেওয়ার দরকার 6ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে মিটিং করলাম এসপি সাহেবের সাথে মিটিং করলাম সদরের আমরা এই টিউনুর লগে আমি গিয়া বইলাম বইয়া কথা টথাগুলো ওসি সাহেবরে ডাকাইয়া আনলাম আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওসিকে আমি বললাম যে আপনাদের এখানে কোনো আক্রমণ হয়েছে কয় না আমি শহীদার দিতে আসি ফিডা খাইলে শহীদারের লাশ পড়ব পুলিশের গাও ফুলের টহফর তো দিতাম না নিশ্চিন্তে রাইন্দার খান কোনো চিন্তা করেন না কেউ ভাগাভাগির চিন্তা করেন না সব এমনি সুন্দর করে ব্যবস্থা করে দিয়া আমরা কুমিল্লা শহরে অথবা আশেপাশে আপনারা বলেন মন থেকে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন কোনো হিন্দুর গায়ে একটা ফুলের টকা পড়ছে কোনো হিন্দু মন্দির আমাদের আক্রমণ হয়েছে বলেন হয়েছে না হইলে বলেন কোনো মিছা কথা কওয়ার দরকার নাই হয়েছে আমি তো খবর নিছি হয় নাই তো আমরা পাহারা দিলাম বেড়া তোরার মন্দির আমরা পাহারা দিই তোরার গাও যেন ফুলের টোহা না পড়ে আমরা ফলাফাইনে তোরারে পাহারা দেয় তোর এর বিনিময় এমনি দিলি তোরা আমরা এই চিটাগাঙ্গে আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোরা দিনে দুপুরবেলা কুবাইয়া হত্যা করলি তোরা একবার চিন্তা করলি না শতকরা 92 জন মুসলমান তোরা হগলিরে থুবাইয়া মাঝগানো খেরা করাইয়া আমরা থুত্তাইলে তোরা গুসলের লেগে কি আর ফানি লাগবো থুত্তানের ঠেলায় তো তোরা গুসল হইয়া যাবি কুদু আহল খাড়াইয়া তো মানুষে চলে কুদু এত নিমো খারাপ মানস হয় রে আর এত নিমো খারাপ মানস হয় তোরার মন্দিরটি আমরা পাহারা দিয়া রাখলাম তোরার ঘরটি চাইয়া রাখলাম তোরা মাতৃভাণ্ডারের মিষ্টি দিয়ে আমরা চাইয়া রাখলাম একটা ফলায় তোরা একটা মাগনা একটা মিষ্টি খাইলো না কেউ একটা তোরারে ধমক দিল না তোরারে ধমক দিলে দুটি রাস্তে করে পড়েছে কি তোরা তোরা খুললে আমরা কি কিছু করছি তোরারে আমরা এমনি চাইয়া রাখার পরে তোরা আমার ফলারে উঠতি বয়সের যুবকটা একটা এপিপি যেমন তেমন কথা মেধাবী একটা ছেলে এই ছেলেরা লোহাগারার সন্তান তোর এমনি প্রকাশ্য দিবালুকে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে যারা হুজুরে আইছে তো কি অহন আনবেন না আর কুতুর পরে আনবেন হ্যাঁ হুজুর একটু শোয়ান কথাটা শেষ করে নাই হ্যাঁ হুজুর একটু বসান 2-1 মুরব্বী যান হ্যাঁ সারছে তো আর কি হুজুর একটু পরে আনো হুজুরে এখন আইলে আমি মাইক ছেড়ে দেন না মাইক দিয়া না সাইরে আচ্ছা তো কুতুর পরে আনো হুজুর একটু বসাও চাটা দাও হুজুর একটু খেদমত করো মার হাবা বলেন তারে বসাও তা মনে করছে হুজুর আইসে এই ভাই আমি বাড়ি যাই এটা কি হেই মাহফিল মনে করছো এটা নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না হলো লরে তারা জাগাত নে যেহেন তুইটাকে সাহানো নে ওটা যেহেন তুইটাকে সাহানো যাও লরে মার হাবা বলো আমরা তোরারে কেমনে আদর করলাম বেটা বাংলাদেশের হিন্দুটি যেমনে থাহে মার ফেটের শিশুটাও এমনি থাহে না তারপরে তোরা হুমকি দেস বর্ডারও আইয়া না আসস আমি কইতাম আয়ুষটা ভিতরে আয় সীমানার এগুল কি তা ভিতরে আয় বদরের কথা বুঝলা লাইছো তোমরা ওই বর্ডারের কথা বুঝলা গেছো রাজশাহী কি কুপাকুপিটা যে হইল ভিতরে আইও না ফেরত যাইবা আমরা কি হেই মুসলমান মনে করছো বেটা হেই মুসলমান
যারা মরা হিক্কালাইছে তারা মরার ডর দিয়ে হাসকি উঠতি। খোদার কসম, এই 18 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, খোদার কসম একটা মুসলমান জীবিত থাকতে বাংলার মুসলমান 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না, ঠিক কিনা বল? আমরা ঢুকতে পারবা, ইন্ডিয়ার মানুষ ঢুকতে পারবা যেদিন 18 কোটি মানুষ লাশ হবে, ঠিক কিনা বলো? একটা লোক বেঁচে থাকতে চিন্তাও করো না, যারা বর্ডারের কাছে তাও তার একটু ভিতরে যাই গিয়াও। খুব সাবধান, এতবার দুধ দিয়া খায় না, মনটা যা ধরে তা করবা, দোষ আমরা রে, দোষ আমরা রে। ওই যে বাপের দিনও হেতাইয়া ঘন ঘন খাইছে, ফুতের দিনও তো আর জায়গা হয় না, দোষটা আমরা তারা রে। এই খাওয়াইয়া খাওয়াইয়া তো মোটা করছে, তাই তো মনে করছে অহন হোসেনকে খাওয়াইবো, খাওয়া আইও, আমরা নিজেরা খাইতাম ফেলতে খাইতে। ওই আপনার তারা খাওয়াইয়া যে অভ্যাস খারাপ করে লাইছে, ঠিক কিনা কাও? হেতান্ডির দোষ না, দোষ আমরা রে। আমি আর লেগা কইছিলাম ইন্ডিয়ার তারা একবার কইছিল ফেস দিত না, আমি কইছিল ফেস দিতা না, দিও না, আমরা হগলে ফেস করবে, যার যত সারা সাবডে আছে আমরা হগলে মিল্লা ফেস কর, দেখি তারার ফেস আমরা লাগতো না। আমি কইছিলাম তখন যে সবাই মিলে আমরা পেঁয়াজ করব, একটা খণ্ড জমিন আমরা খালি রাখবো না। ফেজের কেজি 300 350 টাকা পর্যন্ত হয়েছে না, 250 হয়েছি, 250। তখন আমি বলছিলাম যে আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনবো না, সবাই আমরা নিজেরা ফেস করব। দেখবে ইন্ডিয়ান বর্ডারের কাছে আইয়া তোমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন, দুলাভাই ডাকবো, কারণ ফেস কোনো রাখা দেবেন না জিনিস না, ফেস এটা খাওয়ান লাগবো, না হইলে দেওয়ান লাগবো, এটা না হইলে কয়দিন পরে এমনি ফুটছে দেবো, ঠিক নি রে? তুমি কাডল, এটি কোনো রাহুল না জিনিস না, ফাইকা গেলে গা হয় তুমি খাইবা, না হইলে কেউ খাওয়াইবা। আনারস এটি রাখা দেবেন না জিনিস না। আমরা যে তোমরা কি উপকার করতে আসি, আমরা মাগনা আনছি রে, মাগনা আনি, আমরা আমদানি করে আনি টেহা দিয়া, আমরা সেই জিনিস খাই। তোরা যে কইসলি মাই দিয়া গরু দিতি না, আমরা কি কুরবানি বন্ধ রয়েছে? আমরা ফলাফাইনে শিক্ষিত ফলাফাইনে অহন ঘর তুললে তুললে গরু ফালতে আছে, আমরা কুরবানির পরে গরু আরো উফুরে, তোরার গরু লাগতো না, ঠিক কিনা কাও? আমার শিক্ষিত যুবক যারা এখানে আসো, সিদ্ধান্ত নাও, স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, গরুর একটা খামার করো, বইয়ে বইয়ে মোবাইল টিপো না, 5টা গরু ভালো, 2টা দুধ দৌড় ভালো, দুধ খাও, বেসো, শরীরটা ফুনফুন্না বানাই না। ডাইল খাওয়ানোর দরকার কি তাই না? ডাইল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াপ্পা খায়, ইয়াপ্পা খায়, অসুবিধার দল কহে না। দরকার কি আমরা তো তা, আমরা দুধ খায়া, ঠিক নি রে? গাই ফালাম দুধ খায়া, নিজের গায়ের দুধ দোয়াইয়া দোয়াইয়া খাবি, কাম লাগলে বানো মুখ লাগাইয়া শুইয়া শুইয়া খাইবি, অসুবিধা কি? আজ এটা বইয়া খাওয়ানোর দরকার কি তা, ঠিক না? তো ইয়া করে আজ এটা বইয়া খাইয়া খাইয়া হাতাটা টাঙ্গ তুলছ। ফেজ আমরা রপ্তানি করাম, রসুন আমরা রপ্তানি করাম, গরুর গুস্ত আমরা বিদেশ পাড়াই, নিজেরাও খায়াম, বিদেশ পাড়ায়াম। নিজেরা মেহনত করো, পরিশ্রম করো, আর যেইটা দেখবা যে আমরা খাইচুত খারাপ তো, খাইচুত খারাপ তে লুক লাগাই রাখছে, পুরা বাজার চুক্তি দেখে যে 5 দহনো ফেজ আছে, তে ফেজ বেচা না, লইয়া বইয়া রয়েছে। যখন দেখছে যে 4 দহনো ফেজ বেচা শেষ, হাতে বেড়াইতের মতো 150। আরেক ফেলছে ইয়া কথা কয়, ঠিক কিনা কও? এই অসভ্যের দল, এই মজুদদার যারা, অবৈধ ব্যবসা যারা করে, সম্পদ আটকাইয়া বেশি দামে যারা বিক্রি করতে চায়, বাজারও আইনা মাইক বাজারও খেরা করাইয়া ফাতা ফাতা করে খিচ্ছা দিবা, জীবনের জন্য এই কাম না করে, ঠিক কিনা? তোমার দোহান দেখে দেশটা তোমার বাহায়, দেশটা তোমরা দিয়া লাইছি, এই দেশটা 18 কোটি মানুষের, ঠিক কিনা বলো? আমরা একজনের কাছে আরেকজনের অধিকার আছে, আমরা কাছে নাইখল আছে, খাইয়েও ফুরে, আরেকটা 2টা দিলে অসুবিধা কি? অসুবিধা কি?
আজ আমরা ফহিরো মাছ ধরবো, সকলে ফলাফান যারা রাইছে একটা করে মাছ দেন, এখান চুরি করে মাছ খেতে না ভালো হয় না। এখান থাকবো সুন্দর করে, আমরা গাছ যেদিন কাঠল ফাঁকবো, একটা কাঠল ব্যাঙ্গা সব ফলাফানটা ভাগ করে খাওয়া। এখান থেকে কাঠল চুরি করতো না, ফাপ্পা চুরি করতো না, হোমা চুরি করতো না। আর আমরা সারা সাবডি খেত খামার যারা মায়েরা আমার মাইকের আওয়াজ শুনতে আছেন, আগে দি লাউয়ের দানা লাগাইছে, আগে দি সইয়ের দানা লাগাইছে, আর হন তে বিদেশ এই বিডি আজাইরা ওইছে বাজাইরা, বাজারে বাজারে আডে, বাজারে বাজারে আডে। এই এলাকার বেডি তোমারে পুরা বাজারের সব সেলসম্যান ফলা ফেলেছি না কেমনে, ভাবি আমরা দোহানো আইয়ান কে তোমার সিনে কেমনেতে, তুমি তো আরেকবার আর বউ। তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে তোমার হৌরেরটা থাকবো, তোমার শাশুড়িরটা থাকবো, তোমার আব্বারটা থাকবো, তোমার আম্মারটা থাকবো, তোমার স্বামীরটা থাকবো। এই মোবাইলের ভিতরে ২৫০০ নাম্বার এসে করতে, সিএনজিওলার নাম্বার, দোকানদারের নাম্বার, অটোওয়ালার নাম্বার। রুশিয়া তো নিচে নামছে কে রে গো আম্মা, ঠিক কিনা কা তে বিদেশ মুনি দিতে আছে, তুমি আজাইরে হইছো বাজাইরা কি কারবার কি? তোমার বাজারও কি তা মুসলমানের জি? তুমি না মুসলমানের মা, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন। তুমি বাজারও হান্ডু হান্ডু করে ঘুরবা, মুসলমানের বোন মানায় না, ঠিক কিনা? আমরা দোষ আছে তো কইয়ালেটা তো নতুন বিয়া কইরা ছবি তুলছে বউয়ের, তুললে সেটা ফেসবুকে দিছে তোরার বা বিয়ে, তোরার বা বিয়ে। কিরম ফিডা ফানাতে আনতাস তোর বউয়ের ছবি তুই পত্রিকা তুই কি তুই এটা ফেসবুকে একটা পত্রিকা না তো তোর বউয়ের ছবি যে তুই দিলি আর ফলাফানে ছবির ফেল চাইয়া চাইয়া ব্রিজে বইয়ে বইয়ে মজা মারতে আছে, বেডিটা তো সুন্দর কই চাই 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 ৩-৪ জনের বেড দিয়ে গিয়া ধরছে, তোর বউটা কি আর তোর রয়েছে? এটা তুই বাজাইরে বেডি হয়ে গেছে গাড়ি, এটা কি মানুষে বানাইছে না তে বানাইছে? তো তোর রুচি আছে, তোর কোনো ব্যক্তিত্ব আছে? তোর কোনো ব্যক্তিত্ব আছে? কথা শুনো, হজরত আলী রে, আমি ওই দিন কথাটা শুই না, আমার গায়ের পশমগুলো দাঁড়াই গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে, আলী কেমন আছেন? আলী একা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার বিবি কেমন আছে? আলী এমন রাগ হইছে, কয় যদি হুকুম নাই তোরে কুবানের, যদি আল্লাহর হুকুম থাকতো তোরে কুবাইয়া তোরে 2 টুকরা। আমার বউয়ের খবর তুই লস্কৃতি অসুস্থ, আমার বউয়ের শরীর ভালো না হলে খারাপ, তোর দরকার কি তাই না? তুই কি ডাক্তার? তো তুই আমার বউয়ের কথা শিখেন না কারা? কি ব্যক্তিত্ব দেখেন, কি পুরুষত্ব দেখেন, সুবহানাল্লাহ কয়। এটি হলো বেড়াই, এটি হলো বেড়াই, ঠিক কিনা কও? আমার বউয়ের শরীর ভালো না ভালো তোরে শিখাইছি আমি অসুস্থ, এটির নাম বেড়াই। আমরা তো বেড়াই নাই তো, আমরা সব হালানি গেছি তো, কি আর হু করে আমরা দফা নাউজুবিল্লাহ কোন না কেন কষ্ট হইতেছে না? মনে করছিলাম বেশি কথা কইতাম না, কই আলাইছি। কোনো অসুবিধা হয়েছে না কোনো? তাহলে আপনারা কই যাও? কই যাও? সব কথার মূল কথা হলো যাওন লাগবো কখনো, আর বাইরে কিছু মানি না, মানে নো তাহলে আল্লাহর কাছে শক্তভাবে এক দফা এক দাবি এক জান্নাত জান্নাত মারহাবা কইতেন না? 6টা কাম করবে, এটা কইয়া দিয়া যাইতেছি। কয়টা কাম করবে? নবীজি কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে, জান্নাত তোমাদের জান্নাত আমার কাছে আমানত। সুবহানাল্লাহ। জামানত রাখবা কয়টা? 6টা রাখবা জামানত, জান্নাত আমার কাছে আমানত। তোমরা আমারতে জান্নাত বুঝলইও, কিয়ামতের ময়দানও আমারতে জান্নাত বুঝা নিও। 6টা জিনিস আমার কাছে জামানত রাখলে জান্নাতের আমানতদার আমি, কিয়ামতের ময়দানে আমারতে বুঝ নিবা দে ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা দেন। আমি যদি না দিতাম পারি এখন আমারে দোষী করো, আমি আমানত হিসাবে তোমার জান্নাতটা চাইয়া রাখা, তুমি আমার কাছে 6টা জামানত রাখবা। 5খানি ক্ষেত ব্যাংক দিবা, 10 লাখ টাকা তোমারে দেন, এটারে কয় জামানত। ওই 5খানি ক্ষেতের কাউলা হইলো জামানত, আর ওই 10 লাখ টাকা হইলো আপনার আমানত, এটা আপনারে দেয়। ব্যাংক গেলে কয় যে কিতা জামানত রাখবেন, কিতা বাড়ি না টেহা না গাড়ি, জিগাই নিও। নবীজি কায়দা করে জিগাইছে কয়টা জিনিস? কয়টা? 6টা জিনিস আমার কাছে জামানত রাখবো। কয়টা? আমি জান্নাত তোমাদের কাছে আমানত রাখাম, মৃত্যুর পরে আমার তো জান্নাত বুঝ নিয়ে নিও। এটা আমি বুঝাম, বাহিরা আমি বুঝাম। আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে?
যিনি কয় যে আমি বুঝাম আল্লাহর লগে আসলে বুঝতে পারবো নি বুঝুন না পারে তো আমরা নবী তো সুবহানাল্লাহ কয় না যেমন তেমন নবী না নবী যখন কইয়া লাইছে যে আমি বুঝাম তুমি আমার তে জান্নাত বুঝ লইয়া যাইও কবরের ভিতরে তুমি যদি জান্নাত না পাও আমার ডাক দিয়া জিগাইয়া রাসূলুল্লাহ আপনি দি কইলেন 6টা জিনিস দিলে আপনি জান্নাত দিবেন কো জান্নাত দি দেহি না আমার দি ফারাইয়া বিশ্বজায় আব্দুল মালিকে কত করাইয়া কত কলেজটা ফিরতে গেল আমি কিছু করতাম পারছি না শৈলগত্রে আমি হেতার লোকে ফারিও না কিচ্ছু না আর কাপড় বাইন্দা রাখছি আমি তো হাতও লাড়তাম পারি না ফাতা ফাতা এগুলো দিয়ে দেয় কয়টা হেগুল দিয়া দেয় কয়টা তো আমার জান্নাত কো আমার জান্নাত কো আপনি না বলে জান্নাত আমানত রাখবেন জান্নাত কো কয় 6টা জিনিস কি জামানত রাখছ অহন যদি 6টা জিনিসের নাম কই তখন তো সাইয়া থাকবেন ভেটকি দিয়া 1 নম্বরে তুমি জামানত রাখবা নামাজ মারহাবা কয় না আমি ব্যাখ্যায় যাব না 5 ওয়াক্ত নামাজ যেন আজকে থেকে ছুটে না যায় 2 নম্বরে যাকাত দেওয়া আমরা তারা যাকাত বুঝা না ইমাম সাহেব হুজুরে দিয়ে গেছে আপনি যাকাত দিছেন নি কয় যাকাত যত আইছে এর বেশি দিয়া রাখছি কয় কিতা দিছে কয় সেদিন হগিন নিবে দিয়েছে ভিক্ষা বেড়াইয়া দিছি হেতারে লুঙ্গি কিনা দিছি আমি আব্বা এটির নাম যাকাত না এটির নাম যাকাত না তুমি হিসাব কইরা কত টেহা দেয় না বছরের পরে রমজান মাসে দেওয়াটা উত্তম অন্য মাসে দিলেও পারবা তোমার ফুতের বউয়ের কয় বড়ি তোমার নিজের বউয়ের কয় বড়ি সোনা তোমার মাইয়ার কয় বড়ি যদি মাইয়া তোমার লগে থাকে এখনো বিয়া হইছে না তোমার ফাস্টফুড তুমিও আছো তোমার জি আছে সবার স্বর্ণ আছে সব দিয়ে একখানা করবা জি গো তোর কয় বড়ি স্বর্ণ দিচ্ছে না আমার কাছে মাইপা না বউ গো তোমার কয় বড়ি স্বর্ণ নিজের ওয়াইফ রেজি গেইবা কই গেলা আমি তো এখন স্বর্ণটি গোবার করো জাকাত দেওয়ান লাগবো নাগাইশের হুজুরে কইছে স্বর্ণটি মাফন লাগবো সবজি নিয়ে জুয়েলারি দোহানো মাপবা মাইপা দাম নির্ধারণ করবা প্রতি লাখে 2,500 টাকা আর অনেক সিহন মাসালা আছে জাকাতের সবজি হন কন যাইত না এমনি হিসাব কইরা বার কইরা এরপরে গণ্যা পাই টু পাই আদায় করে দেওয়া এটারে কয় জাকাত ঠিক কিনা আর আমরা তারা যদি জায়গায় জাকাত দিছি নি জাকাত কয়টা জাকাত এত বেশি দিয়া লইছি না কয় কিতা দিছ কই যে ভিক্ষা দিতেছি যেটা লুঙ্গি কিনা দিছি হেতান দিছে এই কলম কিনা দিলাম হেতারে হেতে ফার্স্ট টাকা কলম কিনা দিছি জাকাত দেয় দুনিয়ার বড়বড়াগিরি হইলো আমরা এটা না এমনি না তো আপনি সবজি হিসাব করবেন স্থাবর অস্থাবর সম্পদ হিসাব করবেন বছরটা ঘুরছে নি চাইবেন বড় একজন আলেমের কাছে গিয়া কইবেন রুগীর কাছে ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না সব কইয়া দিবেন যে হুজুর আমার এইটা আছে আপনি কিন্তু বার করে দেন আপনি জাকাত দেন হইলে দিবেন ফানা হইলে জাকাত খাইবেন অসুবিধা কি যদি আমরা এমনি জাকাত দিতা আব্দুল্লাহ ইবনে ওমর সুবহানাল্লাহ কয় না ইসলামের 5ম খলিফা ওনার জমানায় একবেলা জাকাতের টেহা লই আটতাছে জাকাত লই না পায় না যার এই জিগা জাকাত রাখবেন নি আমি তো ঘুরি আমি দি জাকাত দিই জাকাত রাহাম কিতা কত ভাই আমার জাকাতের টেহা দিয়ে কয়টা দিন লইয়া ঘুরতে আসি রাহেন না জাকাত রাহা না আমি জাকাত খাইলেন আমি জাকাত রাখতাম আমার টেহা আছে আমি জাকাত খাইম দিতাম তোমার জাকাত তুমি গিয়ে টেহা পয়সার ময়লা এটা আমরা ধরি না এগুলিকে কারে চাও ফাও এই ঘুরতেছে 3-4 দিন ধরে জাকাত খাওয়াই না পায় না শেষ পর্যন্ত এবারে করছে গীতা এখন কিতারে করতাম এতদিন ধরে ঘুরতে আসি জাকাতের টেহা দিলে লই না পাই না এক বাড়ি দেখছে একেবারে গরিব একেবারে ঘরটা ভাঙ্গাচুরা সন্দেহ হইয়াছে এবারে গিয়া কইছে আসসালামু আলাইকুম এবারে দরজা ভাগ করে কইছে ওয়ালাইকুম এবারে ইটা দিয়া জাকাতের টেহালে উঠে দিছে দৌড় তুমি কিতা হালাইছ জাকাতের টাকা টাকা আমি এইমাত্র ঘুরে গিয়ে আইসি কেউ না পাই এইমাত্র আইসি ঘর হেতে আইসি হেন জাকাত দিতে হেন অশুদ্ধ বানাইন না কথা না তো ইসলাম আজ তুমি এমনি হিসাব করে আমি দেই এবারে দেও তা আমরা সকলে মিল্লা দেই জাকাত খাওয়াই না পাইতেন না তো জাকাত খাওয়াই না পাইতেন না ঠিক কিনা কও আমরা টেহা নিয়া কিতা কইতাম রে সাতুইটা থেকে কথা কইতাম রে কইয়ালাইতা আমরা তারা নির্বাচনও খেলুইয়া নির্বাচনের আগে বিডার মিদে কুত্তা ঘুমায় রোহিত ফুয়ায় কুত্তায় আইয়া বিডাত গড় নাই তে নির্বাচনও ফাঁস কইরা সারলে হ্যাঁ ঘর তুলে এইটাই সারে না দো কুমিল্লা
এইটাও সারে না, ঢাকা এইটাও সারে না, সেকেন্ড হোম কানাডা। ঠিক কিনা খা হগিন্নির ফুতের নাম মিয়া খা। ও শিখব ভাত খাইতে ভাত খাইছ তা বাতাসাইলে গাছ ধরে গেরুই থাক। আর যে তুই কানাডা বাড়ি করস, তোর বাহে কিতা করছে কইতাম পারতাম না, বসুইরা কামলা আসিল না তোর বাহে। ঠিক নি ঠিক নি ঠিক কইবা কেমনে তুমি আইসো তো ঠিক নিও দাদা ভাত খাইছি ভাত খাইছ তা 5টা বছর ক্ষমতা থাকলে কোটি কোটি টাকার মালিক হইয়া যাই গাও। কিতা কিতা কইরা খাওয়া কইতে ভাও এই টাকা তোমার এই টাকা আমার, ঠিক কিনা বলো? আমাদের টাকা দিয়ে তুমি কানাডা গিয়া বাড়ি করো, আমরা টেহা দিয়ে তুমি মালয়েশিয়া গিয়া বাড়ি করো, হ্যাঁ সুইজারল্যান্ড গিয়া বাড়ি করো, রঙের গড়া দৌড়া অহনকো অহনকো তেহলারা। একমাত্র আপনার এই যে শেয়ার বাজারের নামে মধ্যবিত্ত লোকগুলা মহিলাদের কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, জমান্না টেহা, খেকবেসুন্না টেহা, ফতুন্না টেহা সবাই নিয়ে শেয়ার বাজারও লাগাইছে। আর এই শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুট কইরা আমরা এবারে দরবেশ হইছে। দরবেশের নমুনায় তো সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা দাড়ি, এরপরে কামাইয়া কুমাইয়া হবান। কথা কইলে তো আর ভালো না, তো না কইয়া পারা আমি। তুমি কামাইয়া কুমাইয়া কি সুন্দর দাঁড়িয়ে দুড়িয়ে আরে মনে যেন ফেরেস্তা নাচি লইছে। শেয়ার বাজারের টেয়া মাইরা খাইতে 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 তোমার দাড়ি দিবে সাথে বানাই লইছো তুমি। এই কথাটা আর কই না ভালো না। আল্লাহ কয় এখন খাও না, খাও 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 দিতাম নি, আর কত দিতাম নি। অহন তো আর ভাল লাগে না টেহা, অহন কয় সাইডা দে সাইডা দে। আরে নুরুল ইসলাম বাবু যমুনা ফিউচার পার্কের মালিক, এবারে যখন মারা যায় করুণায়, এবারে সাইডেগুল দিয়া ডাক্তার বইয়া রইছে। এবারে চিল্লে কইছে, ডাক্তার রে আমার সবজি টেহা তোরা লইয়া যাইগা, আমার এগুলো আরাম দে। ডাক্তারটি বেড়ে কান্দা দিছে, আরাম লইয়া যাইতে পারছে না। ঠিক কিনা কহ? ইতিহাস আমরা ভুলে যাই। কেন এত নাদান্না ফানা করেন? কয় দিনের জিন্দেগি। ও ফ্যাট বইটা ভাত খাইয়া লাইলে আপনার ফিটলে আপনি রঘু ফুডের একটা মিষ্টি খাইতেন চলবে না, তো লাভ কি? লাভ কি? আমিও তো পারছি না। কই আলিতাম রে সাফি তোলা কি ফি তোলা মুরাদনগর সাফি তোলা মাহফিলও গেলাম। মাহফিলও গেছি পরে এতেন শুনছে আমার দেশি মাছ পছন্দ, কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, বাইক মাছ আনছে, কবুতর ভুনা করছে, নানান টান দিয়ে খাইছে। পরে খিদাও আছে, চুরা লাইলাম কত খাইয়া টাইয়া সেটা ফ্যাটটা ঠুলটুল লইয়া সারছে। পরে ঠিক আছে একটা খানা বাইরে হয়েছে। আমি কি এতক্ষণে কষ্টি আমি কি এখন কন্যাইলে আর খাইতাম পারাম? কিতা বাহির হয়েছে কহজুর আপনার যে ডায়াবেটিস যেটা আমরা শুনছি, এর লাগে আমি 1400 টাকা কেজি ঢাকাতে মিষ্টি ছাড়া, এই মিষ্টি মানে চিনি ছাড়া। হ্যাঁ কিতা করছ? তো কিতা করতাম তো যাই যাও তুমি যখন আগে হুন্ডালিছো খেলে দিছি তাই না? এই দূরা হলো আল্লাহ দিছে না তোমারে, তুমি যাইবা কেন? আমি এটা শুনছি, আমি আর খেলে দিছি কিন্তু যাই যাই। তুমি যখন হুন্ডালিছো বাহি তারা হুনক, তুমি যাই যাও। কি একটা বুঝের মানুষ এবার হয়েছে। হ্যাঁ আমরা ভিতরে তে বুঝি শুনে ভালা। আমরা ভিতরে আল্লাহ কুতুর আহল দিলে আমারে দিছে, আল্লাহ আব্বা আমারে ফাড়াইছে। কই কি খবর লইয়াছেন পুত্রা? আপনার বাবির ঘরও আমরা একটা ভাই হইছি। বুঝি শুনে ভালাতে আমরা ভিতরে বুঝুন না রে এই নমুনা। তে কখনো কথা কতে হনো বুঝছে না রেতে, ঠিক কিনা কা? তা আমারে কথাটা কি কইলে তা যখন মিষ্টি লই আইছে তখন আমি কইলাম সাইয়া ঋষি কতক্ষণ 1400 টাকা কেজি। আমি তো কুমিল্লা তখন আমরা 1400 টাকা কেজি মিষ্টি আছে। আমি কই কইতাম শত করে হাতে আমি কতক্ষণ সাইয়া রইছি, কান্দাইয়া পড়ছে, খাইতাম তো পারছি না। এটাই তো জিন্দেগি। পরে 2 ঘন্টা ওয়াশ করে থাকনার লগে যাই কদূর খালি হয়েছে। পরে 2টা খাইয়া আমি কইছি বাহিরি দিয়া দাও, বাইক নিয়ে খায়া রাখা খায়া মামার লাগে আনছ। যেহেতু 1400 টাকা দিয়ে হালাই যাওয়া ঠিক হইতো না, ফাললাম না তো ভাই সাহ। ফ্যাট বাড়ার পরে ফাললাম না তো একটা মিষ্টি খেতাম। কে রে তা হাতা করেন, কে রে নাতেন্না ফানা করেন? একটু চিন্তা করেন। চলেন সবাই মিলে একটু ভালো মানুষ হয়ে যাই, সোনার মানুষ হয়ে যায়। খাইতে এত টাকা লাগে না তো, খাইতে এত টাকা লাগে না। মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া
আপনি কষালন দিয়া খাইলে যেই মজা লাগে, হারাম টেহা দিয়া গুস্ত খাইলে এই মজা নাই। ঠিক কিনা? রিক্সা চালাইয়া মাটি কেটে আইয়া ফ্যাটটায় মনে হয় মাটি দেখা এলাই, এই টাইমে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাইন্দা দিছে, পরে গরম বাত্রির লগে আর গিয়া কচকুচা মূলারা ইয়ার দেশি মূলারা, এরপরে কাঁচা মুসটা যখন ফাইরা দিছে, আপনি যখন খানাটা শুরু করছেন একটা অরুরি একটা ডাক দিয়া রয়েছে, কতক্ষণের ভিতরে তোলাটা বাড়ি গেছে, একটা দেখছি খানা সুইটা লাইতে আছে। এই এবারায় এই রিক্সা চালাইয়া হালাল পদ্ধতিতে খানাটা খাওয়ার কারণে যেই মজাটা এবারায় পাইছে, ভাই খাইয়া সারছে, পরে গামছাটা মাথার তলে দিয়া এবারে মাটির মধ্যে হুটটা যাই একটা ঘুম দিছে, আমরা তারা ওষুধ খাইয়েও দেয় ঘুম হয় না। কয়দিনের জিন্দিগি আব্বা? কে রে এরকম করেন? কে রে এরকম করেন? কদ্দুর চিন্তা করতেন না? কদ্দুর চিন্তা করতেন না? থাকবেন সারা জীবন, আজকে মরে যাও, তোমার সম্পদের অবৈধ কামার জিম্মাদারি তোমার স্ত্রী নেবে না। ঠিক কিনা? তোমার ফুতেও নিত না, ভাগ করব কিন্তু গোনার ভাগ নিত না। সম্পদের ভাগ হবে, গোনার ভাগ হবে না। ঠিক কিনা কও? আল্লাহ হেফাজত করো, সবাই কোনা আমিন। হুজুরে আইয়া দোয়া করব, আমি হন তবা করাম। আমরা গোনা যে জন্মে গেছে গা, আমরা তবা করার দরকার আছে। হুজুরে আইয়া দুই কথা কইয়া তারপরে দোয়া। আজ বসা উডে আমিন ক। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়াই রয়েছেন নরম করেন, শরীরটা নরম করেন, গিরাগাড়া লুজ করেন, নরম হইয়া দাঁড়ান। একেবারে মনে হয় যেন আপনি দুনিয়াত নাই। আমি বাইক গেলে নিলে আল্লাহ বাইত, আমি বাচ্চা থাম, মরে গেলে কবরও জায়গা, এই নিয়তে দাঁড়ান। সবাই পড়েন, সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহিলারা লেগে না ওয়াজ করলাম, আজাইরা বিডিয়ে বাজাইরা আর বাজাইরা অঞ্জিত নাই ডে তো ওয়াজ। ঠিক না রে? এই ওয়াজটা আম্মা ভিন্না লাইলে আর মাইনা লাইলে আর কিছু লাগেনি আম্মা। পুরো হাফের মতো সুজা না, ঘরটা জান্নাত না। মার হাবা কর না কেন? মহিলার ওয়াজ আরো বেশি হয়েছে, বেড়াইতে তো আরো শক্ত ওয়াজ করে আলিছে বিডিরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আচ্ছা, আরেকটা কথা রয়েছে, আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনার হুন্নালাইছেন আমি যে একটা কারবার ঘটে লাইতেছি। আমার খুব চিন্তা, থাকতাম তো না দুনিয়ায়, কিছু যে একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, কয়জনে মিললে একটা মাদ্রাসা দিয়া লায়, কয়জনে মিললে একটা মসজিদ কইরা লায়, কিন্তু বাংলাদেশে ফ্রি হাসপাতাল একটাও নেই। ওখানে সরকারি হাসপাতাল দিতে টেহা দিয়া চিকিৎসা করণ লাগে। ঠিক নিও? আমার চিন্তা লাগলো, আমার এই গরিব মানুষটি, বাংলাদেশের গরিব মানুষটি, তারা কি সারা জীবনে চিকিৎসার অভাবে মরে যাবো গা? গরিব, নিতেও পারছে না, অপারেশন হয়েছে না, মরে গেছে। তখন আমি চিন্তা করলাম, একটা কমপ্লেক্স করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। মার হাবা কইতেন না? গরিবে চিকিৎসা নিব, কোনো টাকা পয়সা ওজন লাগতো না, এটা নিয়ত করছি। করে সেটা কামে যখন ইঞ্জিনিয়াররা কইলাম তোর একটা ডিজাইন কর, এটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি ওই কিতার এটা কয় হুজুর এটা হইলো মসজিদ। দেখি যে এত বড় কইরা এমন এক ডিজাইন করছে। আমি এটা কত বড় হুজুর, কত বড় কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? আর নিচতলা ১৯,০০০ স্কোয়ার ফিট। যারা ফুট বুঝেন, বিল্ডিংয়ের মাপ বুঝেন, তারা বুঝা লাগছেন ১৯,০০০ স্কোয়ার ফিট। একটা বাসা হয় ১,১২০০-১৩০০, আর আমারটা হইলো ১৯,০০০। বুঝছেন নি আবার কথাটা? ১৯টা ১,০০০টা বাসার মতো। এইটা হইলো হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। ইঞ্জিনিয়ারে জি গেলাম এটা করতে কত লাগবো? কইতো ১৫ কোটি টাকা লাগবে। এটা যেমনি কইছে মনে হয় যেমন ১৫০০। আমি কই বেড়া, আমি হইলাম গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি কইতো সাহস করে আমি বেলাম। তখন নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজুদ ৩৩ বছর ধরে মাহফিল করি, জীবনে অনেক টাকা লাড়াচাড়া করছি। আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, মসজিদটা করতাম চাই, কিতা করতাম। আল্লাহ আমার মনে একটা সাহস দিছে, নিয়ত করলাম আল্লাহ ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। বিশ্বাস করেন, আমি সেই দিন কই আছে টেহা জমান শুরু করলাম। ১ বছর পরে গন্যা দেখি ২৫ লাখ টাকা হয়েছে। কয় লাখ?
25 লাখ, আমার লোভ লাগে নাই, এ 3 টাকা দিয়া লাইন একবারে এই কিছু রাখা দিই না। আমি 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 31 লক্ষ টাকা প্রায়। এরপরে আমি থামছি না, কাম আগাইতে আছে, দোতলার পিলার হইতে আছে। এই রোজার আগে ইনশাল্লাহ দোতলার ছাদ হইব। আপনারা আমার মানুষ, আমরা এক জায়গার মানুষও, আমরা কোনো দূরের মানুষ না, আমি কোনো চিটাগাং পাইছি না, রাহাত পাইছি না, আমরা এক জায়গার মানুষ। আমি মাহফিলতে গিয়া মসজিদরার ছাদও উঠি, উঠতে সেটা কান দি আল্লাহ আল্লাহ ও এই মসজিদরা যে করতাম শুরু করলাম, আমি যদি মরে যাই আমার ফুতাইতে দেয় তো মানুষে চিনে না, তো মসজিদরা কারা করবো, আমার কুদ্দুর হায়াত দাও, আমি যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আবার ওই এই কথাটাও মনে পড়ে, নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমি চাই যে আপনারাও জান্নাতে একটা ঘরের মালিক হন। আর মালিক হইতে হইলে মসজিদে শরীক হন লাগবো। এটা আমার মসজিদ কোনো বাহের দিনের মসজিদ না, মসজিদ সকলের একরহ। আমি 25 লাখ দিছি, আপনি না হইলে 2,500 দিবেন, না হইলে 5,000 দিবেন, না হইলে 25,000 দিবেন, যার যার তৌফিক অনুযায়ী। আমার একটা আবদা, আমার মসজিদ রাত অক্রে সুইটটা ফোলা রাখতে আরম্ভ করিয়া বেড়ায় বেরিয়ে সকলে মিললে আমরা কিন্তু শরিক থাম মসজিদ রাত যেন আল্লাহ যেন কইতাম পারি, আল্লাহ ও কিচ্ছু করতাম পারছি না, ও না গাইছে রাত তোরা মসজিদ হইন না। আমি 1,000 টাকা দিছিলাম, আমি প্রাণ ভরে দোয়া করাম, কলজা দিয়া দোয়া করাম। আজ শুক্রবার কান্দা কান্দা আমি আরও দোয়া করাম। আপনারা একটা লুকো দয়া করে আল্লাহর হস্তে খালি যাইয়েন না। আমার মসজিদরা আসেননি এখনো কেউ যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আমি শরিক রইলাম, 1,000 টাকা দিয়া আমি মসজিদরা শরিক রইলাম। আমি ওখানে কলজা দিয়া দোয়া করাম ইনশাআল্লাহ, কলজা দিয়া দোয়া করাম। আসেননি কেউ? ফারুকে 5,000 টাকা মারহাবা কর না কেন? আল্লাহ গো, যুবক মানুষ, আমি জানি না ফারুকে কিতা করে, ব্যবসায়ী। তারপরে 5,000 আজাদে বল না, আমি মনে করছি কে রে জানি উঠে। আপনি এইরকম টেহা হইলে 5-6 বার উঠতেন পারবেন। খাদেমের কাছে দাও, এখনো দিছে একজনে 500। হ্যাঁ কেন মাইনুদ্দিনে কত দিছে? মাইনুদ্দিনে 1,000। মারহাবা কর না কেন? একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার, আমার আবদার আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই যে যুবক আমরা রাখবই আনছ, একবারে ফিসে দিয়ে 2-3 জন যাও, অথবা 2-3 জন ফিসে দিয়া জানো, মসজিদে যারা দিত চায় ভিতরেও 2-1 জন উঠো যান, ফারুকে যান, আরো 2-1 জন যান, ফিসে দিয়া একবারে ফিসে দহিন মাতা লাইট পর্যন্ত। যারা মহিলাদের প্যান্ডেল আছে না, আচ্ছা মা বোনেরা শুনতে আছেন, যদি পারেন কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। বাইরের তারা একজনে তুলেন না কুদরে কষ্ট করে। তোমরা যারা ফলাফাইন আছো 2টা টাকা দাও। আপনি জানেন আপনি সব বস্তু লুক দিছেন, লুক দিছে। আচ্ছা ও একজনও খালি যাইও না, হ্যাঁ তুমি বাইরে যাও, তুমি বাইরে যাই গাও। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমার এক ভাই 2,000 টাকা দিচ্ছে, আরেকজনে প্রবাসে থাক, দেশের বাইরে, ঘরোয়াইও নাকি রে, কুয়াশার ভিতরে বেশি বাইরে বাইরে ঘুরানোর দরকার নাই, ঘরোয়াইয়া ফেরো, ঠান্ডায় ধরে লাগবে। বিদেশ বিদেশ বাইরে মানে থেকে কুয়াশা দিয়ে খেলুতে হয় বাইরে মনে করছো? মারহাবা কন। একটা লোকও খালি যাইয়েন না, বাইরে দিয়ে 2-3 জনে তুলো না, টেহারা তুলেনি আপনি দিচ্ছেন নি, 2টা হইলেও দিয়েন, বেশি লাগতো না। আচ্ছা আপনারা একজনে 2টা দিলেন না, মসজিদ কি হইতো না? কিন্তু আমি তো 2টা দিতাম পারলাম না, আপনি 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি 2টা দিছি, আপনি দিচ্ছেন নি, বার করেন আমার তো দিয়া না। ও লইয়া বইয়া রইছে মাশাল্লাহ। এক হুজুরে 300 টাকা দিয়া লাইছে হুজুরে, হ্যাঁ মাশাল্লাহ। আরেক ভাইয়ে 400 টাকা দিয়া লাইছে। দেন 10 টাকা দেন, 1st টাকা সরম দিয়া ফলাফল বুটমুট খাইতে টেহা আনছো না, তো বার করো না কেন টেহা? আরেক হুজুরে 100 টাকা দিছে। সবাই আহা উঠতেন না, বটগ্রামের হুজুর মুরব্বী হুজুর আইছে, আপনি এটা কিতা করলেন? হুজুরের দোয়া নিতেন না? হুজুরে কেন ওয়াজ করবো নাকি হুদা দোয়া করবো? আপনার দোয়াটা কইরা যাবেন, আমি তো আল্লাহকে দোয়া করলাম না যে হুজুরে দোয়াটা করবো, মুরব্বী মানুষ। এই হুজুরকে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো।
আর বাইরে দিয়ে একজনও করে ভাত খাওয়ান যেত না। আমি আবদার করছি আপনি করে মুনি দিয়ে খান, মেহনত করে খান, রিক্সা চালান, আপনি 2 টাকা দেন, 2 টাকা দেন, আপনি তো মরে যাবেন না 2 টাকা দিলে, কিন্তু খালি যাওন যেত না। এই যে মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি, হ্যাঁ আরেকজন দেন আগে, রাহেন হেন অসুবিধা না, ব্যাগ আছে, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ ঠিক আছে, ভালো আছো, থ্যাংক ইউ, ওকে ফাইন, সবাই মিল্লা কিছু কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এই যে ছোট্ট সোনামণি 50 টাকা দিয়া লাইছে রে। আরে আগে রাহেন রাখ খাম।